সারা জীবন আজীবন লক্ষ্মীর ভাণ্ডার। কেউ কেউ ভোটের আগে যে বিজেপি দল আমাকে বলেছিল, সিপিএম দল আমাকে বলেছিল আমি দালালি করছি, আজকে তাদের মুখে ঝামা ঘষে দিয়ে বলি আজকে আমরা যা করি তোমরা কাল করো, আর চালু করে বন্ধ করে দাও। আমরা বন্ধ করি না, আমরা বলেছিলাম করব, আমরা করে দিয়েছি। আগামী দিন আরও করব, বেশি করে করব, ভালো করে করব। মনে রাখবেন যাতে আমার মা বোনেরা, আমার ছাত্রছাত্রীরা কারো কাছে ভিক্ষা চাইতে না যায়। আগে ছাত্রছাত্রীরা একটা সাইকেল পেতে শুধু কান্নাকাটি করতে, কত দূরে দূরে স্কুলে যেতে হয়। তাছাড়া সাইকেল এটা সবুজ পরিবেশকে রক্ষা করে, এনভায়রনমেন্ট ফ্রি, এনভায়রনমেন্ট মানে এনভায়রনমেন্ট ওরিয়েন্টেড। এবং সাইকেলে করে যেতে গল্প করে করে কত ভালো লাগে। আমাদের আফসোস হয় আমরা যখন ছোট ছিলাম শুধু মামার একটা সাইকেল ছিল, আমাদের কারো ছিল না। আমরা তাই খুব আফসোস করি এখন। আপনারা জানেন আজকে ক্লাস 11-এ উঠলেই আপনারা স্মার্টফোন পান, 10,000 টাকা করে দেয়া হয় স্মার্টফোন কেনবার জন্য। কারণ ছাত্রছাত্রীদের ওই স্মার্টফোন থাকলে তারা অনেক বই হয়তো অনেক সময় কিনতে পারে না, কিন্তু সারা পৃথিবীটাকে তারা হাতের মুঠোয় নিয়ে এসে ওটাকে দেখে তারা নিজেদের তৈরি করতে পারে। আজকে কত মা বোনেরা, আজকে যেমন আশার মেয়েদের ফোন দেওয়া হয়েছে, আইসিডিএসের মেয়েদেরও সম্ভবত দেওয়া হয়েছে। ফলে কি হচ্ছে? দেওয়া হয়নি আইসিডিএস যদি না দেওয়া হয়ে থাকে তাহলে আইসিডিএসটাও করে দেওয়া উচিত। তার কারণ একটা ফোন থাকলে আশার মেয়েরা পেয়েছে না, পেয়েছে, আমি টাকা দিয়েছি। হয়তো নতুন যারা পেয়ে যোগ্য করেছেন তারা, আপনারা দুয়ারে সরকারে নাম লেখাবেন, যারা পাননি দুয়ারে সরকারে নাম লেখাবেন। কারণ আশার মেয়েদের ফোন অনেক দিন আগে স্যাংশন করা হয়েছে। কি হয়েছে? আচ্ছা, আশাদের ফোনটা কেনা হচ্ছে, টেন্ডার হয়ে গেছে, আশাদের ফোনটা কেনা হচ্ছে, ওরা টেন্ডার অলরেডি রেডি করেছে। সুতরাং কেনা হলেই আপনারা পেয়ে যাবেন। আপনাদেরটা প্রসেসে আছে, আইসিডিএসেরটা নেই। আইসিডিএসেরটা পলিসি করে দাও। একটা ফোন থাকলে ওরা আমাদের অনেক কাজ করে। আইসিডিএস আশার মেয়েদের মাইনেও আমরা অনেকবার বাড়িয়েছি। সেন্ট্রাল গভর্নমেন্ট তো 3,000 টাকা করে দিত আশার মেয়েদের, সেটাও তুলে দিয়েছে। 90% টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিত আইসিডিএসকে, এখন 40% করে দিয়েছে। ম্যাক্সিমাম টাকাটা আমাদের দিতে হয়। তার কারণ আমরা চাই ওরা ভালো থাকলে আমার মায়েরা ভালো থাকবে, আমার বোনেরা ভালো থাকবে। যখন কোভিডের সময় কেউ বেরোতো না, এরা বেরোতো, বাড়ি বাড়ি গিয়ে এরা প্রত্যেকটা মানুষকে পরিষেবা দিত।